গাইস ওয়েলকাম টু ফয়েজ আহমেদ টিভি। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়েজ আহমেদ টিভির পক্ষ থেকে। যারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন মালয়েশিয়ার লেবার ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা যাবেন, আপনাদের জন্য বিশাল বড় সুখবর খুলে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সকল ধরনের ভিসা জটিলতার সকল ধরনের ভিসাদের নিষেধাজ্ঞা ছিল, সকল ধরনের ভিসা আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে আপনারা ভিসা নিয়ে মালয়েশিয়া যাবেন, দেখেন কিছুদিন আগে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে তারা কিন্তু একটা সুন্দর একটা বৈঠক কূটনীতিক আলোচনা হয়, যেখানে আমাদের ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা তিনি মালয়েশিয়ায় গিয়েছে। মালয়েশিয়া যাওয়ার পর তিনি বিভিন্ন ধরনের মালয়েশিয়া সরকারের বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা হয়েছে যে বাংলাদেশের যে ভিসা যে প্রক্রিয়া যে সহজ সরল করার জন্য, ভিসার যে নীতিমালা ছিল এটা কিন্তু সহজ সরল করার জন্য এটা কিন্তু দুই পক্ষের কিন্তু কি হচ্ছে আলোচনা হয়েছে। আমি কিন্তু আপনাদের মালয়েশিয়ার জন্য সকল ধরনের ভিসা যে কি কি ধরনের ভিসা খুলে দিয়েছে বা কি কি ধরনের ভিসা পেয়ে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন, আমি কিন্তু আপনাদের মাঝে আজকে ভিডিওটা আপডেট দিতে যাচ্ছি। 2025 সালে ওয়ার্ক ভিসা নিয়ে যারা যারা নতুন আপডেট পেতে চান, মালয়েশিয়া যেতে চাচ্ছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটা। 2025 সালে মালয়েশিয়া ওয়ার্ক ভিসা নতুন একটা পরিবর্তন এসেছে। বাংলাদেশের জন্য নির্দিষ্ট সেক্টরে শ্রমিক ভিসা নেওয়া হচ্ছে, যেমন আপনারা কৃষি, ম্যানুয়াল, ওয়ার্ক পারমিট বা কোম্পানি সেক্টরে ড্রাইভিং ভিসা, সকল ধরনের ভিসা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ভিসার শীতলতা খুলে দিয়েছে। আচ্ছা, বাংলাদেশের জন্য মালয়েশিয়া কি কি ধরনের ভিসা খুলে দিয়েছে আমি যদি বলি যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা বিশাল আকারে খুলে দিয়েছে এবং সরকার অনুমোদিত যেগুলো এজেন্সির মাধ্যমে আপনারা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারবেন। আপনারা যখন মালয়েশিয়া কোনো একটা এজেন্সির মাধ্যমে যেটা সরকারি অনুমোদিত তাদের মাধ্যমে কিন্তু যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু আপনার মালয়েশিয়া যেতে পারবেন। আপনি কোন ভিসা নিয়ে এখন পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু অনেকেই মালয়েশিয়া যেতে যাচ্ছেন, আপনারা কি কি ধরনের ভিসা পাওয়া যাচ্ছে এটা কিন্তু আমরা জানি না। দেখেন বাংলাদেশে বর্তমান বাংলাদেশের ওয়ার্ক ভিসা আমরা যেটা বলি স্টুডেন্ট ভিসা, তারপর নির্দিষ্ট করতে মাল্টিপল এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং সীমিত আকারে কিন্তু এই ধরনের 3 দিনের ভিসা দিচ্ছে। আপনারা কিন্তু চাইলে ওয়ার্ক ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে পারবেন, স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়া যেতে পারবেন এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন। কোন ভিসা এখন পাওয়া যাচ্ছে আমি তো আপনার সাধারণভাবে বলে দিয়েছি। মালয়েশিয়া ওয়ার্ক ভিসা আবেদন প্রক্রিয়াগুলো কি কি ধরনের, আপনারা কিন্তু অনেকে জানেন যে মালয়েশিয়া ভিসা আবেদন করার জন্য আমাদের কি কি ধরনের কাগজপত্র লাগবে, কি কি ধরনের ডকুমেন্ট লাগবে। প্রথমত আপনাকে কি লাগবে, নিয়োগপত্র, একটা অফার লেটার নিতে হবে। আপনার কোনো একটা কোম্পানি থেকে আপনার কি করতে হবে, নিয়োগপত্র একটা অফার লেটার নিতে হবে। তারপর মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটা অনুমোদন নিতে হবে। তারপর আপনাকে ভিসা স্টিকার একটা নিতে হবে। তারপর মেডিকেল সেন্টারে গিয়ে আপনাকে বিএমইটি একটা মেডিকেল টেস্ট করতে হবে। তারপর বিএমইটি রেজিস্টার কার্ড ইস্যু করতে হবে। তারপর ফ্লাইট বুকিং করে আপনারা কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন। আচ্ছা, মালয়েশিয়া ওয়ার্ক ভিসার কাগজ তো কি কি ধরনের কাগজ তো লাগে আমি যদি মালয়েশিয়া পাসপোর্ট যেটা আপনাকে 6 মাসের মেয়াদ থাকতে হবে। আপনার যদি পাসপোর্টে 6 মাসের মেয়াদ না থাকে তখন কিন্তু মালয়েশিয়া ওয়ার্ক ভিসা হোক, ট্রাভেল ভিসা হোক, ভিজিট ভিসা হোক বা যে কোনো ধরনের ভিসা হোক না কেন আপনারা কিন্তু এই ধরনের মালয়েশিয়া ভিসা নিয়ে যেতে পারবেন না আপনার যদি 6 মাসের মেয়াদ না থাকে। দুজি আপনাকে কি করতে হবে, সাথে সাথে আপনাকে ছবি লাগবে, অফার লেটার লাগবে, মেডিকেল রিপোর্ট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তারপর শিক্ষকতার জন্য সকল ধরনের ডকুমেন্ট লাগবে এবং আবার বিএমইটি রেজিস্টার কার্ড লাগবে। আচ্ছা, আমরা অনেকে কিন্তু মালয়েশিয়া যাওয়ার পর আমাদের ভিসার মেয়াদটা কত বছর থাকে, ভিসা মেয়াদটা কত বছর সাধারণত দেওয়া হয়। মালয়েশিয়া ওয়ার্ক ভিসা সাধারণত 3 বছরের জন্য এটা দেওয়া হয়। আমরা কিন্তু সঠিকভাবে জানি না, আমরা জানি না বলে কিন্তু আমরা সঠিক ইনফরমেশনটা আমরা বলতে পারি না অনেক জায়গায়। আপনার যখন মালয়েশিয়া ভিসা হবে তখন কিন্তু আপনার ওয়ার্ক ভিসা আপনাকে মালয়েশিয়া ক বছর 3 বছরের জন্য একটা ভিসা দেওয়া হবে এবং ভিসার যখন মেয়াদ শেষ হবে তখন কিন্তু নিয়োগকর্তার মাধ্যমে আপনার ভিসাটা আপনার কি করতে হবে, রিনিউ করতে হবে, নবায়ন করতে হবে। আবার পাসপোর্টের মেয়াদটাও আপনাকে কি করতে হবে, বাড়াতে হবে। অনেকে কিন্তু দেখেন সঠিক জায়গা সঠিক আবেদন করতে পারে না বলে, সঠিক এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারে না বলে তারা কিন্তু দালালের কাবলে পড়ে অনেক টাকা নষ্ট হচ্ছে। তারা কি কি ধরনের প্রতারণার শিকার হচ্ছে আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি। ভিসা নিতে হলে প্রথমত আপনার কি হতে হবে, বিএমইটি অনুমোদিত এজেন্সি ব্যবহার করতে হবে, সরকারি অনুমোদিত আপনার এজেন্সি ব্যবহার করতে হবে। অগ্রিম টাকা যদি চা তারা কিন্তু টাকা থেকে বিরত থাকবেন, সতর্ক থাকবেন। যদি ভিসা প্রসেস আপনার হয়ে থাকে আপনার ভিসা ওয়েবসাইটে গিয়ে আপনার কি করবেন, যাচাই বাছাই করবেন আপনার ওয়ার্ক ভিসা বা আপনার ভিসাটা মালয়েশিয়া ওয়েবসাইটে গিয়ে আপনার কি করবেন, যাচাই বাছাই করবেন আপনার এটা কি সঠিক না ফেক। আচ্ছা, আপনার যখন কোন এজেন্ট বা ফাঁদে পড়বেন তখন কি করবেন, আপনার যখন দেখতেছেন আপনার কোন এজেন্সি আপনাকে ভিন্ন প্রমাণিত ভাবে দেখাচ্ছে আপনাকে আমরা আপনাকে ভিসা করে দিব 10 দিনের 15 দিনের ভিতরে, আপনার কোনো টাকা লাগবে না, কোনো 1 টাকা লাগবে না ভিসা হওয়ার পর টাকা। আপনারা কিন্তু এর আগে যাচাই বাছাই করে নেবেন যে এজেন্সির লাইসেন্স আছে কিনা, সরকারি ভাবে আপনাকে রসিদ দেয় কিনা, আপনাকে জব লেটার অফার লেটারে নাম আছে কিনা, আপনার ভিসা অনুমোদন নাম্বার ট্যাগ করে যাচাই বাছাই করবেন।
সকল ধরনের বিএমইটি মালয়েশিয়া ইমিগ্রেশনে গিয়ে, মালয়েশিয়া এম্বাসি গিয়ে সকল ধরনের কাগজ ডকুমেন্ট আপনার যাচাই বাছাই করে আপনারা এখানে আবেদন করবেন। আর দেখবেন একটা জিনিস, অনেকে কিন্তু আপনাকে নকল ভিসা, নকল প্রতারণার মাধ্যমে আপনাকে দেখবেন যে বলবে যে আমরা আপনাকে আপনার মালয়েশিয়া ভিসা চলে এসেছে, আপনার মালয়েশিয়া ভিসা আমরা চলে এসেছে, এখন আপনার যে কাগজপত্র বা আপনার যে টাকা পয়সা লেনদেন আছে আমাদেরকে আপনার দিয়ে দেন। আমি এটাই বলবো যে আপনার লেনদেন করার আগে আপনাকে ভিসাটাকে যাচাই বাছাই করতে হবে। আপনার ভিসাটা কপি হাতে পেলে আপনার মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই করবেন, মালয়েশিয়া অনলাইনে বা মালয়েশিয়া এম্বাসি থেকে আপনার যাচাই বাছাই করার পর আপনাকে এখানে কি করবেন, লেনদেন করবেন। আর দুজি ভিসা আপনার দুজি পায়ে থাকেন, আপনার বেতন কত, আপনার কতদিনের আপনার কাজ কোথায়, আপনার কি ধরনের কোম্পানিতে যাচ্ছেন, আপনার স্যালারি কি, আপনার টাকা খাওয়ার সুযোগ সুবিধা কি, মালয়েশিয়া ওয়ার্ক ভিসার বর্তমানে আয় কত, গড়ে বর্তমান মালয়েশিয়া 1200 থেকে 1800 রিঙ্গিত দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের টাকা মনে হচ্ছে যে 60 থেকে 65,000 টাকা বা 70,000 বা এর নিচে 50 থেকে 55,000 টাকা এই ধরনের স্যালারি হয়ে থাকে প্রথম অবস্থা। টাকা খাওয়া কোম্পানি নির্দিষ্ট সুযোগ সুবিধা দিয়ে থাকে, আপনাকে দেখা যাচ্ছে খাওয়া আপনার নিজের আর টাকা আপনার কোম্পানি বহন করবে। এই ধরনের বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করার পর আপনারা কিন্তু মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হবেন। আচ্ছা, মালয়েশিয়া সফল একজন ভাইয়ের গল্প আমি বলতে চাচ্ছি। দেখেন, একজন বরিশালে একজন মালয়েশিয়া ভাই একজন গিয়েছিল। তিনি কিন্তু বরিশালের মাসুদ নামে এক মালয়েশিয়া গিয়েছিল। তিনি ফ্যাক্টরিতে কাজ করেন 2018 সাল থেকে। তিনি পরিশ্রম করে এবং অস্তে তিনি যখন পরিশ্রম করার পর মালিক তাকে তার প্রতি এবং তার বসরা তাদের প্রতি স্যাটিসফাই হয়ে তাকে কি করে, প্রমোশন করে। একসময় তিনি কি হয়ে যায়, সুপারভাইজার পদে পদোন্নতি পায়। তিনি এখন দেখা যাচ্ছে মালয়েশিয়া যখন তিনি যায় তখন তার রিঙ্গিত ছিল 1200 থেকে 1800 ভিতরে। যখন তিনি দীর্ঘ বছর কাজ করার পর তার এখন বেতন কত হচ্ছে, 30,000 রিঙ্গিত, মানে বাংলাদেশের টাকা দেখা যাচ্ছে 1 লাখ 1.5 লাখের উপরে কিন্তু টাকা কিন্তু প্রতি মাসে ইনকাম করতেছে। যে কি ভাই, মালয়েশিয়ার প্রবাসী এক ভাই বরিশালের। তো তেমনি করে আপনি যদি মালয়েশিয়া যান, আপনার মালয়েশিয়া যদি সঠিক পরিশ্রম করতে পারেন, সঠিক কাগজপত্র জমা দিয়ে আপনার যদি দক্ষতা থাকে, আপনার কিন্তু ভিসা পাবেন। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লেগেছে, আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।